কি কিভাবে একটি ত্রিভুজ আঁকা যায়। এটা নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ত্রিভুজ অঙ্কনটা কি দেয়া আছে, কোনো ত্রিভুজের ভূমি এ সমান সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x সমান সমান 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেয়া আছে। এই কথাটার অর্থ হচ্ছে, আমরা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, দেখো ভালোভাবে বুঝবা। এই ত্রিভুজটা যদি এ বি সি হয়, এই ত্রিভুজের মান দেয়া আছে, বুঝছো? এই যে ভূমি সংলগ্ন দেয়া আছে 4 সেন্টিমিটার, ভূমি কত দেয়া আছে 4 সেন্টিমিটার। এখন এই যে যে দুইটা বাহু এর সমষ্টি দিয়ে দিয়েছে, এখন এই সমষ্টি দেওয়ার কারণে আমাদেরকে এই ত্রিভুজটা একে দেখাতে হবে। চলো আমরা স্টার্ট করি, শুরু করি। প্রথমে আমাদের যে যে উপকরণগুলো আছে সেইগুলো আমরা লিখব। তাহলে আমাদের প্রথমে কয় সেন্টিমিটার নিতে হবে? প্রথমে আমাদের বলছে যে ভূমি এ সমান সমান 4 সেন্টিমিটার, তাহলে ভূমি এ সমান 4 সেন্টিমিটার। এই দেখো, আমরা ভূমি এ সমান সমান কয় সেন্টিমিটার নিয়ে এলাম? 4 সেন্টিমিটার। এরপরে সমষ্টি দিয়েছে, সমষ্টি কত? সমষ্টি দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, এই যে 7 সেন্টিমিটার। তাহলে সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান সমান আমরা 7 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের দেশে একটা সূক্ষ্মকোণ এক্স, এক্স ইকুয়াল টু হলো 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে নিই 60 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকা তোমাদেরকে টেকনিক শিখেই, এই যে ব্যাসার্ধ ধরছো, দেখো ভালোভাবে দেখো, এই যে ব্যাসার্ধ ধরছো না, এইটা ধরার কারণে এই যে এখানে ধরলে, ধরার পরে আমাদেরকে এই যে যে বৃত্তচাপটা, এই যে বৃত্তচাপটা আমরা নিয়ে নিলাম। বৃত্তচাপটা নেওয়ার পরে এটা সরাইবা না, এরকমেরই বৃত্তচাপ থাকবে। এই বৃত্তচাপটা সরানো যাবে না, এইভাবেই থাকবে বৃত্তচাপটা। থাকার পরে এইটারে জাস্ট এই যে কেটে দিলাম, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল। কত ডিগ্রি? 60। তাহলে আমরা 60 ডিগ্রি আঁকার টেকনিকটা বুঝে গেছি, বুঝছো না? যদি তুমি না সরাও তাহলে তোমার 60। এখন 60 ডিগ্রি মানে আমরা এক্স কোণ এঁকে ফেলছি। এখন আমাদের দরকার কি? ওই ত্রিভুজটা আঁকা। তাহলে আমরা যে কোনো রশ্মি বি নিই, আমরা যে কোনো রশ্মি এ বিও নিতে পারো তুমি, এ এক্স নিলাম, তাহলে যে কোনো রশ্মি কি নিলাম? এ এক্স। এই যে তোমার ভূমি দেয়া আছে না, এই ভূমির সমান করে, এই যে ভূমি এর মাপটা, এই যে দেখছো, ভূমি এর সমান করে আমরা এই এ এক্স থেকে এ বি অংশ কেটে নিই। এক্স থেকে কি কেটে নেব? এ বি অংশ কেটে নেব। বুঝতে পারছো? এই বি বিন্দু মানে এ তে, কোন এ জায়গা মানে এ বিন্দুতে, এই যে যে আমাদের যে এ বিন্দুটা, এই এ বিন্দুতে আমরা কোন এক্স আঁকবো। তাহলে আমাদের এ বিন্দুতে আমরা কোন কি আঁকবো? এক্স। তাহলে এক্স এর এই সমান ব্যাসার্ধ নিবা, এই যে নেছো, নিয়ে এইখানে ধরো, ধরার পরে এই যে আমাদের বৃত্তচাপ আঁকলাম। এরপরে ঠিক একই মাপ, আমাদের তো মাপ সরানো যাবে না 60 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে বৃত্তচাপ নিয়ে এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই ছেদ বিন্দুগুলো মিলাই দিই। তাহলে ছেদ বিন্দু আমরা যদি মিলাই, এখানে দিয়ে দিলাম এই যে, তাহলে এটা নাম দিয়ে দিলাম এফ। তাহলে আমরা এই কোণ এ বিন্দুতে আমরা কি আঁকছি? কোণ বি এ এফ আঁকি। এখন এই বি এফ থেকে এস এর সমান করে, বি এফ থেকে কার সমান করব? এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। কি অংশ কেটে নিই? বিডি অংশ কেটে নিই। তাহলে বিডি, এটা আমরা ডি অংশ কেটে নিছি, মানে এ ডি অংশ কেটে নিই। তাহলে এখন আমাদের দেখো, এ আর ডি মানে আমাদের বি আর ডি রে আমরা কি করি? যোগ করি। বি আর ডি আমরা যোগ করে দিলাম। করছো? এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ডি যে কোণটা হয়েছে, মানে এখানে আমাদের একটা কোণ হয়েছে, ভালোভাবে দেখো, আমাদের এখানে একটা কোণ হয়েছে, কোণ এ ডি বি, অথবা আমরা এই কোণটারে লিখতে পারি বি ডি এ। এর সমান করে আমরা বি বিন্দুতে একটা কোণ আঁকবো। এই বি বিন্দুতে, বি বিন্দুতে কি আঁকবো? একটি কোণ আঁকবো। তাহলে এই কোণের আমরা মাপটা নিই, এই যে মাপটা, এই কোণের থেকে আমরা একটা ব্যাসার্ধ কেটে নিই। এই যে ব্যাসার্ধ আমরা কেটে নিছি। ক্লিয়ার? ঠিক এই বি বিন্দুতে ধরে এই যে, এখন এই যে এই ব্যাসার্ধটুক, এই যে এই ব্যাসার্ধটুক নিছি, নেওয়ার পরে আমরা এটাকে এই জায়গায় কেটে দিলাম। ঠিক আছে? এখন দেখো, এর সমান্তরাল এই যে আমাদের এখানে রেখাটা নেই, এই যে একটা রেখা,
তাহলে রেখাটা আমরা এই যে এখানে, তাহলে রেখাটা এডি অংশকে, এই এডি রেখাকে কি বিন্দুতে ছেদ করে? এডি রেখাকে আমরা ধরলাম সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। কি বুঝতে পারছো? আবার তোমাদেরকে আমি ভালোভাবে বলি, দেখো কোন ত্রিভুজের ভূমি দেয়া আছে 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ দেয়া আছে কত? 60 ডিগ্রি। এই যে আমাদের এটার 60 ডিগ্রি দেয়া আছে, ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি। অপর বাহুদ্বয়ের সমষ্টি এস ইকুয়াল টু দেয়া আছে কত? 7 সেন্টিমিটার। প্রথমে আমরা এটা লিখলাম এ সমান 4, এর সমান সমান আমরা লিখলাম হলো 7 সেন্টিমিটার। তাহলে এ সমান আমরা পাইলাম হলো 4 সেন্টিমিটার, এর সমান সমান আমরা পাইলাম 7 সেন্টিমিটার, এইটুক পাইছো। এরপরে কোণ এক্স আঁকবা। এটা হলো তোমার আনুপাতিক চিত্র, এটা তোমার কি আনুপাতিক চিত্র তুমি এঁকে নিলে। এখন যে কোনো রশ্মি এ এক্স থেকে এ এর সমান করে, এই যে এ এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে কোণ বি এ এফ আঁকি। এ এফ থেকে এস এর সমান করে এ ডি অংশ কেটে নিই। এরপর কি লিখবা? ডি কমা বি যোগ করি। লিখতে পারছো? এরপরে তোমাদের কাজ হচ্ছে কোণ এ ডি বি এর সমান করে বি বিন্দুতে কোণটা কি ডি বি সি আঁকি, যা বি সি রেখা অংশ এ ডি কে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি উদ্দিষ্ট কি এ বি সি, এইটাই হচ্ছে ত্রিভুজ। ক্লিয়ার? আশা করছি তোমরা এটা পারবা। এর পরবর্তীটা চলো দেখি।